আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি ফরিদা ইয়াসমিন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব আজকের সংবাদের প্রধান প্রধান শিরোনাম। ব্রিটেনের সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ শেষ, এবার ফলাফলের অপেক্ষা। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, ব্রিটেনের নির্বাচনে নেই বাংলাদেশের মতো উৎসব মুখর পরিবেশ। এবং নটিংহামশায়ারে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। দর্শক, শুরুতে ব্রিটেন প্রসঙ্গ। ব্রিটেনের সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ শেষ, এবার অপেক্ষার পালা। ক্ষমতায় যাচ্ছে কোন দল? সকাল ৭টা থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত চলে এই ভোট গ্রহণ। কনজারভেটিভ পার্টির প্রধানমন্ত্রী ঋষি সুনাক সকাল ৭টা৩৫ তিনি তার নির্বাচনী আসন নর্থ ইয়র্কশায়ারের রিচমন্ড অ্যান্ড নর্থ এলারটনের একটি কেন্দ্রে ভোট দেন। এই সময় স্ত্রী অক্ষতা মূর্তির সঙ্গে ছিল তার। সকাল ১০টার কিছু আগে স্ত্রী ভিক্টোরিয়া সার্থিকে সঙ্গে নিয়ে নিজ নির্বাচনী আসন হলবোর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাসের একটি কেন্দ্রে ভোট দেন লেবার পার্টি নেতা স্যার কিয়ার স্টারমার। বেলা ১১টার দিকে উত্তর পূর্ব লন্ডনের কেন্দ্রে ভোট দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা এড ডেভিও। যুক্তরাজ্য জুড়ে ৬৫০টি আসনে ৪০,০০০ কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে। এবার ভোটারদের সংখ্যা প্রায় ৪,৬০,০০,০০০। এককভাবে সরকার গঠন করতে কোনো দলকে ৩২৬টি আসন পেতে হবে। ব্রিটেনের সাধারণ নির্বাচনে সকাল হতে বাংলাদেশি অধ্যুষিত এলাকা বেথেনাল গ্রিন, হোয়াইট চ্যাপেল, ব্রিকলেন সহ বিভিন্ন জায়গায় পুলিং স্টেশনগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। সুন্দর রৌদ্রোজ্জ্বল দিনে ভোটারদের উপস্থিতি ছিল ভালো। নির্বাচনে বেথেনাল গ্রিন ও স্টেপনি হতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ ব্রিটিশ বাংলাদেশি, লেবার পার্টির রোশনা লায়ালি, লিবডেম পার্টির রাবিনা খান এবং স্বতন্ত্র প্রার্থী আজমল মাসরুর। নির্বাচনী কেন্দ্র ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার মোহাম্মদ মাসুদুজ্জামান। নির্বাচনী আমেজ আজ গোটা ব্রিটেন জুড়ে। বাংলাদেশি অধ্যুষিত এলাকা স্টেপনি ও বেথনাল গ্রিনের বিভিন্ন পুলিং স্টেশনগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। সকালে কিছুটা স্বল্প উপস্থিতি থাকলেও দুপুরের পর হতে উপস্থিতি বাড়তে থাকে ভোটারদের। আমি নিউজের কাজে সকাল থেকেই বিভিন্ন ভোট কেন্দ্রে যাচ্ছি এবং দেখতে পাচ্ছি ভোটারদের প্রচুর সারা এখানে আছে। ভোটাররা আমরা যেভাবে ধারণা করেছিলাম যে হয়তো একটা পক্ষ আসবে একটা পক্ষ আসবে না, কিন্তু সকল পক্ষই ভোটে স্বতঃস্ফূর্তভাবে আসছে। সকালের দিকে আমরা দেখেছি শ্বেতাঙ্গরা প্রচুর পরিমাণে ভোট কেন্দ্রে এসেছে। এখন এই মধ্য দুপুরে দাঁড়িয়ে বাঙালিদের আনাগোনা একটু বেশি দেখা যাচ্ছে এবং যাদের সঙ্গে কথা হচ্ছে প্রত্যেকে আত্মবিশ্বাস নিয়ে বলছেন যে তারা জয়লাভ করবেন। ভোটাররা হয়তো এই রকমেরই ইঙ্গিত দিচ্ছেন, কিন্তু শেষ খবরটাই পাওয়া যাবে রাত 10টায়। ধন্যবাদ। আমি নীলক জিল্লু। আজকে অত্যন্ত চমৎকারভাবে ভোট গ্রহণ হচ্ছে। আমরা বিশ্বাসী, আমরা উন্নয়নের পথে, যারা উন্নয়ন করতে পারবে, বিশেষ করে আমি লেবার পার্টির একজন সমর্থক এবং কর্মী। আমি বিশ্বাস করি যে রুশনা আলীকে ভোট দিলে আমাদের এই স্থানীয় এলাকার জন্য, দেশের জন্য, বিশেষ করে আমাদের কমিউনিটির জন্য মঙ্গল আনবে। ভোট কি দিয়ে আসলেন? আলহামদুলিল্লাহ ভোট দিচ্ছি। আমি পাস করবো কে না করবো সেটা বলতে পারবো না, বাট ইনশাল্লাহ ভোট দিচ্ছি। কেমন দেখলেন ভোট কেন্দ্রে? কেমন লোকজন ছিল? ভালো কাজ হইতেছে, দেখতেছি ঠিক আছে, সবকিছু ঠিক আছে না? রাবিনা উনি হয়তো সম্ভাবনা আছে আসন থেকে। তার মানে কি আপনি কাকে ভোট দিচ্ছেন? আমি ওনাকেই ভোট দিছি। এবং নিজস্ব প্রার্থীদের পক্ষে লিফলেট হাতে ভলেন্টিয়ারিং কাজেও নিয়োজিত থাকতে দেখা যায় দলীয় কর্মীদের। সকলেই নিজ নিজ প্রার্থীদের অবস্থানটি তুলে ধরেন ক্যামেরার সামনে। আজকে আমি নির্বাচনী প্রচারণায় দায়িত্বে আছি। আমি রোশনা আলীর পক্ষ থেকে পোলিং এজেন্ট হিসাবে কাজ করছি। তো আমাদের এখানে ভোট খুব ভালোভাবে যাচ্ছে। যেই দলেরই এজেন্টরা এখানে আছে না কেন, আমরা খুব মিলেমিশে কাজ করেছি, খুবই ভালো লেগেছে এবং বাঙালিদের উপস্থিতি খুবই আশানুরূপ ছিল। আমরা আশা রাখছি আমাদের রোশনা আলী আবারও পাশ করে আমাদের মুখ উজ্জ্বল করবে। আলহামদুলিল্লাহ আমরা আসছি হলো সকাল থেকে মোটামুটি সবচেয়ে ভিতরেরও আছে, বাট আমার কাছে লাগে যে যতজন গোটাই হামাইছে সবও আমার প্লাস গুড দেখা গেছেন যে আশা করি এই সেন্টার তো আজমল ভাই ফার্স্ট হওয়ার চান্স।
আজকে সারাদিন থেকে আমরা রাবিনা খানের স্ট্যান্ডে আছি। তো রাবিনা খানের অবস্থা খুবই ভালো, যেহেতু এখানে আরও দুজন ক্যান্ডিডেট আছেন লেবার পার্টি থেকে, রুশনারা আলী এবং আপনার আজমল মাসরুর আছেন। তো তিনজন ক্যান্ডিডেট থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্ট্যান্ড বাই ক্যান্ডিডেট খুবই ভালো অবস্থানে আছেন। ক্যান্ডিডেট সাইলেন্ট, তো অনেক ভোটগুলো সাইলেন্টই যাচ্ছে, আমরা বুঝতে পারতেছি যেহেতু আমরা সকাল থেকে এখানে আছি। টাওয়ার হ্যামলেটস বরার এই আসন দুটি থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন ব্রিটিশ বাংলাদেশি 3 প্রতিদ্বন্দ্বী। লেবার পার্টি হতে রুশনারা আলী, লিবডেম হতে রাবিনা খান ও স্বতন্ত্র প্রার্থী আজমল মাসরুর। এ সময় লেবার প্রার্থী রুশনারা আলীকে দেখা যায় ভোট কেন্দ্রের সামনে। আজ বৃহস্পতিবার ব্রিটেনে অনুষ্ঠিত হচ্ছে দেশটির সাধারণ নির্বাচন। আর এই নির্বাচনে আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে পূর্ব লন্ডনের বাডিয়ার্ড সেন্টার কমিউনিটি সেন্টার। এই কমিউনিটি সেন্টারের সামনে এটা একটি পোলিং স্টেশন হিসেবে আজকে ব্যবহার করা হচ্ছে। আর এই পোলিং স্টেশনের সামনে থেকে আমি যদ্দূর প্রত্যেকটা ভোটার যারা ভোট কেন্দ্রে গিয়েছেন এবং ভোট দিয়ে এসছেন, মোটামুটি তাদের সবারই একটি নির্দিষ্ট ধারণা নিয়েছি, কিন্তু তাদের সুস্পষ্ট কোনো ধারণা তারা ব্যক্ত করেনি এখনই। তারা সবাই বলছে অপেক্ষা করতে যে রাত 10টার পরে যখন ভোট গণনা হবে সেই ভোট গণনার পরেই নিশ্চিত করা হবে কে হবে স্টেফেনি অ্যান্ড বেথনাল গ্রিন হতে নির্বাচিত। এখানে বলা বাহুল্য যে তিনজন প্রার্থী 3টি দল থেকে দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা 3জনই ব্রিটিশ বাংলাদেশি। মোহাম্মদ মাসুদ জামান, NTV ইউরোপ, লন্ডন। দর্শক, এবার কমিউনিটি প্রসঙ্গ। নটিংহ্যামশায়ারে আওয়ামী লীগ কর্তৃক বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। নটিংহ্যাম প্রতিনিধি ফুজায়েল আহমেদ সাজুর রিপোর্ট। বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে নটিংহ্যামে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এর আয়োজন করে নটিংহ্যামশায়ার আওয়ামী লীগ। গত সোমবার নটিংহ্যামের স্থানীয় বাংলা পয়েন্টে এই সভা অনুষ্ঠিত হয়। এতে নটিংহ্যামের স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী হাজী আনোয়ার আলী ও সভার পরিচালনা করেন তরুণ আওয়ামী লীগ নেতা ফজলুল করিম ফজল। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন চৌধুরী ঠেনো। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান, আব্দুস সালাম মাতব্বর, জীবন আহমেদ, নীরব শেখ, আবুল বাশার, শাহিন খান, নিজাম খান এবং ছাত্রলীগ নেতা কামরান আহমেদ সহ আরও অনেকেই। বক্তারা তাদের বক্তব্যে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডকে তুলে ধরেন। পাশাপাশি তারা নটিংহ্যাম আওয়ামী লীগকে আরও শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। NTV ইউরোপ নিউজ। স্টক অন টেন্টে মঙ্গলবার ঈদ পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এতে কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আমাদের প্রতিনিধি জানান, স্টক অন টেন্টের বাংলাদেশি কমিউনিটি দীর্ঘদিন যাবৎ পারস্পরিক শক্ত বন্ধন এবং একতাবদ্ধ হয়ে এগিয়ে যাচ্ছে। কমিউনিটির এই অটুট বন্ধন টিকিয়ে রাখতে প্রবীণদের অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় ঈদ পুনর্মিলনী ও সম্মাননা প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে। স্থানীয় এক হলে আয়োজিত এই অনুষ্ঠানে কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। হাজী ইলিয়াস মিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 2 পর্বের এই অনুষ্ঠান পরিচালনা করেন এনায়েত কবির শাহিন ও শাহজাহান হোসেন চৌধুরী মঞ্জু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানের রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ মাহমুদুর রহমান। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিমানের ম্যানচেস্টার স্টেশন ম্যানেজার আনিসুজ্জামান তালুকদার, প্রবীণ কমিউনিটি নেতা হাজী শফিকুর রহমান গুরি, আজিজুর রহমান মতি, গোলাম ইয়াহিয়া, আব্দুল কাদের চৌধুরী, শামসুজ্জামান ফখরুল, হুমায়ুন আহমেদ, মাশরুক আহমেদ খান সহ আরো অনেকে। দ্বিতীয় পর্বে স্টক অ্যান্ড টেন্টের কমিউনিটিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য 4 জন প্রবীণ কমিউনিটির ব্যক্তিত্বকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। কৃতজ্ঞ প্রকাশ করছি আপনার কাছে, ভবিষ্যতেও যাতে আমরা আমার মিলেমিশে চলিয়া সুব্যবস্থায় থাকতাম পারি, যে ভবিষ্যৎ প্রজন্ম সমাজের জন্য মানুষের জন্য কাজ করতে পারে, সেই অনুপ্রেরণা যোগানোর জন্য মানুষকে উৎসাহিত করার জন্য আমাদের এই প্রয়াস। সব আমরা এখন মিলিত হইয়া চলতাম।
স্পেনের মাদ্রিদে আল আমান ইসলামিক একাডেমিতে কোমলমতি শিশু কিশোরদের জন্য প্রাথমিক শিক্ষার বাংলা বই হস্তান্তর করেছেন রাষ্ট্রদূত মোহাম্মদ সরওয়ার মাহমুদ। স্পেন থেকে বকুল খান জানান, ৩ জুলাই দূতাবাসের বঙ্গবন্ধু কর্নার আল আমান মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আমিনুর রশিদ রাজুর হাতে এই উপহার তুলে দেওয়া হয়। এই সময় উপস্থিত ছিলেন একাডেমির উপদেষ্টা আব্দুল কাইয়ুম সেলিম, আওয়ামী লীগের সহসভাপতি একরামুজ্জামান কিরণ, মসজিদ কমিটির সদস্য বদরুল কামালি। দূতাবাসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শ্রম উইং মুহতাসিমুল ইসলাম, পলিটিক্যাল সচিব ইমদাদুল হক। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। এরপর দেখবেন প্রতিদিনের সিলেট।